নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য জিকে কোয়েশ্চেন অ্যান্সারের মক টেস্ট ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন সেই ক্লাসে অংশগ্রহণ করো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাসে থাকছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যেগুলো বিভিন্ন এক্সামের জন্যই তোমাদের গুরুত্বপূর্ণ। সেই কারণে শেষ পর্যন্ত তোমাদের প্রতিটা ভিডিও অবশ্যই দেখতে হবে। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলি একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে নাও। তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে তোমাদের কাছে আমাদের ভিডিও নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আজ আমাদের ক্লাস নাম্বার 28 এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে তাদের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি এখনো নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, আদিনা মসজিদ কে নির্মাণ করান। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিকান্দার শাহ। অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্টে জানিয়েছো। এবার আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। ক্লাস স্টার্ট করার আগে বলে নিই, প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করবে। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। প্রথম প্রশ্ন, নিম্নের কোন হ্রদটি আফ্রিকা মহাদেশের ভূমধ্য রেখার ওপর অবস্থিত? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তরের মধ্যে হয়ে যাবে অপশন বি, ভিক্টোরিয়া হ্রদ। এবার আমরা কিছু হ্রদ সম্পর্কে জেনে নিই। বৈকাল হ্রদ, এটি অবস্থিত রাশিয়ায়, এটি হচ্ছে গভীরতম হ্রদ। সুপিরিয়র হ্রদ অবস্থিত হচ্ছে আমেরিকা আর কানাডায়, এটি হচ্ছে বৃহত্তম স্বাদু জলের হ্রদ। কাস্পিয়ান সাগর অবস্থিত কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, রাশিয়ার মধ্যে, এটি হচ্ছে বৃহত্তম লবণাক্ত হ্রদ। টিটিকাকা হ্রদ অবস্থিত পেরু ও বলিভিয়ার মধ্যে। মালাউই হ্রদ অবস্থিত মালাউই, তানজানিয়া, মোজাম্বিকের মধ্যে। ভিক্টোরিয়া হ্রদ অবস্থিত তানজানিয়ার উগান্ডার মধ্যে। টাঙ্গানিকা হ্রদ অবস্থিত তানজানিয়া, কঙ্গো, বুরুন্ডি আর জাম্বিয়ার মধ্যে। হুরন হ্রদ অবস্থিত আমেরিকা আর কানাডার মধ্যে। নেক্সট প্রশ্ন দেখি, একমাত্র ভারতীয় রাজকুমার যিনি ভারতের ভিতরে ও বাইরে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজা মহেন্দ্র প্রতাপ। নেক্সট প্রশ্ন দেখি, 1913 সালের আশেপাশে ভারতীয় সিপাহী ও ক্রান্তিকারীদের নিয়ে কে বিদ্রোহের চেষ্টা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাসবিহারী বসু। নেক্সট দেখি, আলোকভীতি বা ফোটোফোবিয়া কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভিটামিন বি2 এর অভাবে আলোকভীতি বা ফোটোফোবিয়া হয়ে থাকে। নেক্সট দেখি, লং ওয়াক টু ফ্রিডম, এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর কি হবে? অপশন বি, নেলসন ম্যান্ডেলা। তিনি 1990 খ্রিস্টাব্দে ভারত রত্ন এবং 1993 খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার পান। নেক্সট প্রশ্ন দেখি, নিউটনের প্রথম সূত্র যে নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ল অফ ইনার্শিয়া নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখি, পিত্ত উৎপন্ন হয় কোথা থেকে? সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন এ, লিভার থেকে। নেক্সট, নিম্নের কোনটি কানেকটিভ টিস্যু নয়? সঠিক উত্তর কি হয়ে যাবে চারটি অপশনের মধ্যে? অপশন সি, ত্বক, এটি কোনো কানেকটিভ টিস্যু নয়। নেক্সট প্রশ্ন, এবছর থেকে ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের পরিবর্তে কোন পুরস্কার প্রদান করা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্জুন লাইফ টাইম অ্যাওয়ার্ড প্রদান করা হবে। নেক্সট প্রশ্ন দেখি, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রেপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন? সঠিক উত্তর অপশন ডি, চার্চিল। নেক্সট, জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। সঠিক উত্তর হবে অপশন এ, চাপ বৃদ্ধি পেলে। নেক্সট, গড অফ স্মল থিংস এই বইটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশন এ, অরুন্ধতী রায়। উনি 1998 খ্রিস্টাব্দে ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখি, কোথাকার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চৌরি চৌরা ঘটনার পর, যেটি ঘটেছিল 1922 খ্রিস্টাব্দে। নেক্সট, বেশিরভাগ চোল মন্দিরগুলো কোন দেবতাকে উৎসর্গীকৃত? সঠিক উত্তর হচ্ছে চারটি অপশনের মধ্যে অপশন বি, শিব মন্দিরগুলো। নেক্সট, কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কেরালা। কেরালা রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ নৃত্য হচ্ছে মোহিনীআট্টাম।
তামিলনাড়ুর একটি গুরুত্বপূর্ণ নৃত্য লোকনৃত্য ভারতনাট্যম। অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ লোকনৃত্য হলো কুচিপুড়ি। নেক্সট, রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজসভায় মনোনীত করতে পারেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 12 জন। নেক্সট, ভারতের কোন প্রতিবেশী দেশের স্বাধীনতা দিবস হলো 26শে মার্চ? সঠিক উত্তর কি হবে? অপশন বি, বাংলাদেশ। নেক্সট প্রশ্ন দেখি, 1952 সালের গ্রেট স্মগ বায়ুদূষণের ফলে বিশ্বের কোন শহরে বহু মানুষ মারা গিয়েছিল? সঠিক উত্তর কি হবে? অপশন বি, লন্ডন। নেক্সট প্রশ্ন দেখি, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল কোন বিষাক্ত গ্যাস? সঠিক উত্তর হবে 4টি অপশনের মধ্যে অপশন বি, মিথাইল আইসোসায়ানেট। একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ভোপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল 1984 সালের 2রা ডিসেম্বর। এই দুর্ঘটনাটির জন্য দায়ী ছিল মিথাইল আইসোসায়ানেট গ্যাস। এই গ্যাসটি পোকামাকড় মারার বীজ তৈরিতে কাজে লাগতো। নেক্সট প্রশ্ন দেখি, এই প্রশ্নটি আজকে তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন। ব্যক্তিগত সত্যাগ্রহে প্রথম সত্যাগ্রহী ছিলেন বিনোদা ভাবে, তাহলে দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন? 4টে অপশন রয়েছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত জওহরলাল নেহেরু, চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্দার বল্লভভাই প্যাটেল। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।